এরপর সেই শিশি থেকে বেরিয়ে আসে তিনটি বিশাল আকৃতির গোভূত। কি হিংস্র তাদের রূপ! এগোতে থাকে হাতিটির দিকে। একটি গোভূত বড় বড় শিং দিয়ে লাফিয়ে হাতির মাথায় গুঁতো দেয়। একসময় সুন্দরবনের ঘন অরণ্য ছিল নানান পশু পাখিদের জমজমাট। সেখানে যেমন বাদরের দল এক গাছ থেকে আর এক গাছে লাফিয়ে বেড়াতো, ঠিক তেমনি হরিণের দল রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে বাঁচার জন্য ছুটে বেড়াতো। সাধারণ মানুষেরা এরই মধ্যে নিজেদের জীবন বাঁচিয়ে কেউ মধু সংগ্রহ করত, আবার কেউ কাঠ কেটে জীবন কাটাচ্ছিল। আবার কিছু মানুষ তাদের গরু চড়াতে এই বন ব্যবহার করত। তারপর আসলো সেই দিন। এক ভয়ঙ্কর আওয়াজে বাঘের দল এদিক ওদিক ছুটতে থাকে। বনে ভুতুড়ে হাতি এসেছে, পালাও সবাই, পালাও পালাও। পালাও পালাও, জীবন বাঁচাতে চাইলে পালাও পালাও। এই বন এখন থেকে আমার, পালা সবাই। হাতিটি সুর দিয়ে আগুন বার করে বনের গাছগুলোতে আগুন লাগাতে থাকে। বাদরগুলোকে সুর দিয়ে ধরে আছাড় মারতে থাকে। রয়্যাল বেঙ্গল টাইগারগুলোকে পা দিয়ে পিষে দিতে থাকে। ওকে গিন্নি, এই ভয়ঙ্কর আওয়াজটা কিসের? ওগো, অনেক হয়েছে কাট কাটা, এই অন্ধকারে আর নয়, চলো ফিরে যাই। হ্যাঁ, চলো গিন্নি, জীবন বাঁচুক আগে। এমন সময় চারিদিকে মেঘ করে বিদ্যুৎ চমকায় আর বৃষ্টি শুরু হয়। ওহ, এই অসময়ে বৃষ্টি কেন শুরু হলো? ওগো, ওদিকে দেখো, এ কোন প্রাণী? এক ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে ভুতুড়ে হাতিটা এগিয়ে আসতে থাকে। তারপর তার সুর দিয়ে সুজন ও মালতীকে তুলে ধরে। কেউ বাঁচাও! এরপর তুলে আছাড় মারতেই তারা মারা যায়। ও ঠাকুর মশাই, এ কাদের চিৎকার? তবে কি ওম ছট স্বাহা, ওম ছট স্বাহা। সবাই হাতে মশাল ধরে রাখ, এক নতুন বিপদ এসেছে সুন্দরবনে। বনবিবির পুজোটা শেষ করতেই হবে ঠাকুর মশাই। ওরে বেঁচে থাকলে পুজো হবে, এই